বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখন আমি দেখাবো কিভাবে আপনারা অতি সহজে খুব দ্রুত আপনাদের সৌদি ন্যাশনাল অ্যাড্রেস বানিয়ে ফেলবেন। কারণ জানেন, যারা অনলাইন ব্যাংকিং করতে গেলে, যে কোনো কাজ করতে গেলে আপনাকে সৌদি ন্যাশনাল অ্যাড্রেস এখন খুব জরুরি। তো দেখুন, আমি আবার এটা ওপেন করে নিলাম। সেটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো ওপেন করার পর রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। তখন যখন আরবি আসবে তখন উপরে দেখেন ইংলিশে ক্লিক করবেন। তো ইংলিশে ক্লিক করার পর সেটা এখানে যা আছে তাই থাকবে, ইন্ডিভিজুয়াল। তো এটাতেই থাকবে। নিচে দেখবেন রেজিস্ট্রেড, একদম নিচে রেজিস্ট্রেডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজটা চলে আসবে। তো এটা আপনারা প্লে স্টোরে গিয়ে SPL লিখলেই আপনাদের সামনে এই সফটওয়্যারটা চলে আসবে। তারপর সেটা ওপেন করে নেবেন। ওপেন করে প্রথম উপর দিকে দেখবেন রেজিস্ট্রেশন লেখা আছে, এটাতে ক্লিক করবেন। তো এখন দেখুন, এটা আসলে পরে এখানে আবারও রেজিস্ট্রেশন দিবেন। দিলে পরে কন্টিনিউ দেওয়ার পর দেখেন এখানে আসে প্রথমে দিতে হবে আপনার আইডি নাম্বার, মানে আকামা নাম্বারটা। তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন, তাহলে আপনারা খুব সহজে, একদম সহজভাবে আপনারা সেই ন্যাশনাল অ্যাড্রেসটি বানিয়ে ফেলতে পারবেন আপনাদের যে কোনো অনলাইন ব্যাংকিংয়ের জন্য। সেটা খুবই জরুরি। এখন ন্যাশনাল অ্যাড্রেস ছাড়া কোনো ব্যাংকেই আপনি কোনো লেনদেন করতে পারবেন না। তারা অবশ্যই জানেন, সাব ব্যাংক সহ যে কোনো ব্যাংকে সেটার জন্য আপনাদের ATM বন্ধ করে দিচ্ছে। তো আপনার নাম্বারটা দেওয়ার পর, আকামা নাম্বার দেওয়ার পর এখানে দেখেন, এখানে দেবেন আপনার জন্ম তারিখ, ডেট অফ বার্থডে। তো প্রথম করে হলো দিন, প্রথম করটায় দিবেন কত তারিখ, দ্বিতীয় করে মাস, তৃতীয় করে দিবেন বৎসর, মানে কত সনে আপনার জন্ম। তো এইভাবে সেটাকে পুরো করে নেবেন। প্রথম করে দিন দিবেন, দ্বিতীয় করে মাস দিবেন, তৃতীয় করে বৎসর দিবেন। দেওয়ার পর এখানে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পর আপনার সামনে এই পেজটা চলে আসবে। তো এই পেজটা আসার পর দেখেন এখানে আছে পার্সোনাল ইনফরমেশন। তো এখন এখানে কি করবেন, প্রথম যে কোডটা আছে মোবাইল দেখেন লেখা আছে, এটাতে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন। প্রথম কোডটাতে দিবেন আপনার মোবাইল নাম্বার। তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন। যদি কেটে কেটে চলে যান তাহলে কিন্তু বুঝতে পারবেন না, তাহলে আপনি সেই ন্যাশনাল অ্যাড্রেসটি বানাতেও পারবেন না। অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন। হয়ে গেলে পরে নিচের ঘরে দেখবেন ইমেল লেখা আছে, সেখানে আপনার জিমেইল নাম্বারটা যেটা আছে সেটা আপনার গুগল থেকে পেয়ে যাবেন। নাম্বারটা দিবেন। দেওয়ার পর নিচের ঘরে আসবেন। নিচের ঘরে আসলে পরে সেখানে দিবেন আপনি ইউজার পাসওয়ার্ড, মানে দিতে হবে। প্রথম কোডটা দিবেন ইউজার। তো সেটাতে আপনার নাম সাথে 1-2টা নাম্বার ব্যবহার করতে হবে। প্রথম অক্ষরটা বড় হাতের হতে হবে। এবং নিচের ঘরে দেখেন পাসওয়ার্ড। তো আমি আমার নিরাপত্তার জন্য সেটাকে আমি গোলা করে রেখেছি। তো আপনারা যখন ওপেন করবেন তখন দেখে নেবেন সেটা। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এখনই, এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে পারেন। তো ইউজার পাসওয়ার্ড হয়ে গেলে পরে এখানে ইউজার এবং পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পর নিচে দেখেন এখানে ওই যে ব্যাগের উপরে একটা সাইন আপ আছে, সাইন আপের এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এটাতে ক্লিক করবেন। দেখেন এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করে নিচে সাইন আপ হয়ে দিবেন। সাইন আপে দেওয়ার পর আপনার মোবাইলে একটা OTP আসবে। আপনার যে নাম্বারটা দেওয়া হয়েছে বা আপশিরে যে নাম্বারটা আছে ওই নাম্বারে একটা OTP কোড এখানে চলে আসবে। তো কোড নাম্বারটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর নিচে দেখেন কন্টিনিউতে দিবেন। তো কন্টিনিউ দেওয়ার পর আপনার সামনে এই পেজটা চলে আসবে এরকম। কিন্তু এখন তো আপনার ইউজার, মানে আপনি এটাতে রেজিস্ট্রেশন হয়ে গেছেন, আপনার সৌদি ফার্স্টে আপনার নাম ইউজার হয়ে গেছে। তো একবার নিচের দিকে আসবেন। দেখেন আমি দেখাবো এখন নিচের দিকে। তো এইভাবে আসলে পরে আপনার একদম নিচে, একবার নিচে দেখেন এদিকে আমি আসতেছি, আপনাকে দেখাবো নিচে। তো নিচে আপনার যে অ্যাকাউন্টটা লেখা আছে এখানে একটা ক্লিক করবেন। সেটা আপনার সাথে যে কারো একটা বিল্ডিংয়ের নাম্বার দিয়ে আপনি করতে পারেন। দেখেন নিচে অ্যাকাউন্ট লেখা আছে, এই যে দেখেন অ্যাকাউন্ট, এটাতে একটা ক্লিক করবেন। নিচে ক্লিক করার পর আপনার সামনে এটা চলে আসবে। তো এটা চলে আসার পর আপনি এখানে রিজন করবেন, মানে কোন জায়গাতে আপনি, মক্কা, মদিনা, জেদ্দা, রিয়াদ। তো আমি রিয়াদে আছি, রিয়াদ সিলেক্ট করলাম। আমার সিটিও রিয়াদ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এবং এখানে নিচে দেখেন দিতে হবে আপনার ডিস্ট্রিক্ট। তো আমি রিয়াদ সিটির ভিতরেই মালাজ ডিস্ট্রিক্টের আমার ন্যাশনাল অ্যাড্রেস, তো সেটাই আমি দিব। অবশ্যই এটা আমার জন্য না, আরেকজনের জন্য। তো আমার বিল্ডিং নাম্বার দিয়েই তার ন্যাশনাল অ্যাড্রেসটা বানাইতেছি খুব সহজে। তো এরকমভাবে আপনারাও আপনাদের আশেপাশে যে কারো একটি ন্যাশনাল অ্যাড্রেসের বিল্ডিং নাম্বার দিয়ে শুধু আপনি এটা বানিয়ে ফেলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো এখানে এই বিল্ডিং নাম্বারটা দিবেন, যে বিল্ডিং নাম্বারে আপনি ন্যাশনাল অ্যাড্রেসটা বানাবেন। বানানোর পরে নিচে দেখেন ভেরিফাইতে দিবেন। ভেরিফাইতে দেওয়ার পরে আমি খুব দ্রুত দেখাইতেছি, কারণ কেটে কেটে ছোটো করে দিয়েছি ভিডিওটা, কারণ অনেক বড় হলে অনেকে দেখতেছে না। দেওয়ার পর এখানে দেখেন আপনার স্টেট নেম চাইবে, তো সেটা অটোমেটিকলি এখানে চলে আসবে। আপনি যখন বিল্ডিংয়ের নামটা দিবেন তো অটোমেটিক চলে আসবে। এখানে নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পর এখানে ফ্ল্যাট এবং রেন্ট দুইটা লেখা আছে, গ্রিন কালার, ওই দুইটাই থাকবে। তারপর দিবেন রেজিস্টার্ড, দেখেন নিচে লেখা আছে রেজিস্টার, তো রেজিস্টারে দিবেন। তো রেজিস্টারে দেওয়ার পর কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পর সেটা কী হবে, আপনার ন্যাশনাল অ্যাড্রেস কিন্তু হয়ে গেল। দেখেন হয়ে গেল। তো এটা অবশ্যই আপনি যদি সাথে কেউ যে কারো ন্যাশনাল অ্যাড্রেসে
আপনার জানা থাকে সেটাই আপনি দিতে পারেন, অথবা আপনি যে বিল্ডিং আছেন বিল্ডিংয়ের নাম্বারটা দিলেই আপনার সব কিছু চলে আসবে। দেখেন এখানে আমার পুরো অ্যাড্রেসটা চলে আসে, তো আমি এটাতে একটা ক্লিক করলাম, দেখেন সেটা পুরোটা ওপেন হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের ন্যাশনাল অ্যাড্রেসটা খুব সহজে করে নিতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই